দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখেন, একটা রমজান মাস একটা আমলের মাস। আগে ছোটবেলা যখন দেখতাম যে দিন শেষ হয় না, সপ্তাহ শেষ হয় না, আর এখন দেখি সপ্তাহ শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, এমনকি বছরও শেষ হয়ে যাচ্ছে। ওই প্রসঙ্গে বলতেছি যে ওই দিন আমরা প্রথম রমজান গত মনে হয় কয়েকদিন আগে হুট করে এখন দেখতেছি 27 হয়ে গেছে, আর অল্প কয়েকদিন বাকি আছে ঈদের বাকি। মানে রমজান আমলের মাস এত দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেও পারিনি। জানি না এই মাসে আল্লাহর কাছ থেকে আমরা গুনাহগুলো মাফ করে নিতে পারছি কিনা, কারণ আমরা অনেক গুনাহ না করতে পারি, নামাজ, না রোজা, না তারাবি, না জাকাত, না হজ। জানি না আল্লাহ কপালে কি রাখছে, না করতে পারি আল্লাহর জন্য আমল, দিনের আমল, আসলে কিছুই করতে পারতেছি না। কিরে ভাতিজা, আমার ভিডিও মধ্যে তোরা আয় করছিস? যাই হোক, রাস্তার কিনারে তো মানুষ আসে বারবার, এই জন্য ভিডিও মজা পাইতেছে না ভিডিও করে। এখানে আরেকটা গাড়ি এসেছে। পুরো সমস্যা, ভিডিও বানানোর জন্য অটো আইতেছে। এরপর থেকে ইনশাল্লাহ সুন্দর ভিডিও পাবেন। আমরা যাই হোক মূল পয়েন্টে আসি। ভাই, রমজান ঈদ সবার জন্য না। আল্লাহ রাসূল বলছেন যে আমার পুরো একটি মাস যে সাহারি খেয়েছে, তারাবি রাখছে, তারাবি করেছে, রোজা রাখছে, তার জন্যই কিন্তু রমজানের ঈদ। এমনই আল্লাহ রাসূল বলছেন যে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি তোমার যেই করণীয় কর দাও। যেমন তোমার জাকাত দেওয়ার উপযুক্ত তুমি জাকাত দাও না, রমজান মাসে হজ করার উপযুক্ত হজ করো না, রোজা রাখার উপযুক্ত তুমি রোজা করো না, নামাজ পড়ার উপযুক্ত তুমি নামাজ পড়ো না। এটা কেমন রে ভাই? নামাজের সময় নামাজ পড়ি না, রোজা করি না, হজ দিই না, জাকাত দিই না, আল্লাহ আমাদেরকে দিয়ে কী বানাইবে, কী করো? যে আল্লাহ মাফ না করে তাহলে আমাদেরকে দিয়ে কিছু সম্ভব না। আল্লাহ যদি মাফ করে ভাই, তাহলে হয়তো আমরা আশা করতে পারি মৃত্যুর উপর আমরা জান্নাত পাবো। যদি আল্লাহ মাফ না করে, আল্লাহ যদি আমাকে রহমতের দিকে না তাকায়, তাহলে মনে হয় না আমরা জান্নাতে যাবো। খুব দুঃখজনক একটা বিষয়।